স্বাগতম সবাইকে। আলোচনা করছি পরমাণু, ইলেকট্রন এবং প্রোটন নিয়ে। তো একটা প্রশ্ন এসেই যায় যে পদার্থ কি দ্বারা তৈরি। এই প্রশ্নটা আগেও আসছিল মানুষের কাছে যে পদার্থ ভাঙলে তারপরে কি পাওয়া যাবে, সবচেয়ে ক্ষুদ্রতম এককটা কি পদার্থের। তো খ্রিস্টপূর্ব 500 অব্দের দিকে বিজ্ঞানী ডেমোক্রিটাস বলছিল যে পদার্থকে ভাঙতে ভাঙতে এমন একটা পর্যায়ে আসা যাবে যাকে আর ভাঙা যাবে না, একটা ক্ষুদ্রতম এককে পৌঁছানো যাবে যাকে আর ভাঙা বা বিশ্লেষণ করা সম্ভব না। তার নাম তিনি দেন অ্যাটম। তো এর অনেক পরেই বিজ্ঞানী ডাল্টন একই কথা বলছেন যে পরমাণু হলো অবিভাজ্য, যে সর্বশেষ ইউনিট বা সর্বশেষ যে একক, তার নাম তিনি দিয়েছিলেন অ্যাটম। অ্যাটম এটি গ্রিক শব্দ। এটা আসছে নট থেকে, আর এই শব্দটা আসছে টেমনিন থেকে, যার মিনিং হচ্ছে টু কাট, নট টু কাট। যাকে কাটা যায় না, ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না, তাকে আমরা অ্যাটম বলি বা পরমাণু বলি। পরমাণুর মৌলিক পদার্থের একটা ক্ষুদ্রতম একক, যার স্বাধীন কোনো অস্তিত্ব নেই কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় সে অংশগ্রহণ করে, সেটি হচ্ছে পরমাণু। তো পরবর্তীতে দেখা যায় যে পরমাণুকে আবার বিশ্লেষণ করা যায়, পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পাওয়া যায়। এরপরে ইলেকট্রনকে ভাঙা যায় না, প্রোটনকে আবার ভাঙা যায়। সে সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো যে ইলেকট্রনকে কেন ভাঙা যায় না, প্রোটনকে আবার ভাঙা যাচ্ছে কেন। তো পরমাণুকে ভাঙলে আবার অনেক ধরনের কণিকা পাওয়া যায়, যেটাকে আমরা বলি স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা এবং কম্পোজিট কণিকা। আমি যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন লিখেছি সেটা হচ্ছে কি স্থায়ী মূল কণিকা। তো আমি আলোচনা করছি ইলেকট্রন এবং প্রোটন নিয়ে। তো ইলেকট্রনের আবিষ্কার বিজ্ঞানী থমসন করছেন। যে থমসন 1897 সালে ইলেকট্রন আবিষ্কার করেন, এবং যে যেভাবে পরীক্ষা করেন সেটা হচ্ছে ক্যাথোড রশ্মি পরীক্ষা। এই পরীক্ষাটা কেমন? তিনি একটা ক্যাথোড রশ্মি পরীক্ষায় আহ, একটা নল নেওয়া হয়, একটা কাঁচ নল। যে কাঁচ নলে দুটো ইলেকট্রোড থাকে, একটা হচ্ছে গিয়ে নেগেটিভ আর একটা হচ্ছে গিয়ে পজিটিভ ইলেকট্রোড। নেগেটিভ ইলেকট্রোড এবং পজিটিভ ইলেকট্রোড একটা কিছুর সাথে সংযুক্ত করা থাকে। এখানে একটা কাঁচ নল থাকে। আমরা পজিটিভটাকে বলি অ্যানোড এবং নেগেটিভটাকে বলি আমরা ক্যাথোড। ক্যাথোড। তো এই দুটো তড়িৎদ্বার বা দুটো ইলেকট্রোড যুক্ত থাকে এবং একটা কাঁচ নল থাকে, এবং কাঁচ নলটা থাকে হচ্ছে গিয়ে বায়ু শূন্য, এবং হচ্ছে গিয়ে এটা হচ্ছে বায়ু শূন্য। বায়ু শূন্য কাঁচনল থাকে, এবং কাঁচনলের ভিতরে খুবই নিম্ন চাপ থাকে, খুবই নিম্ন চাপ। এবং এই চাপের পরিমাণ হচ্ছে 0.001 মিলিমিটার মার্কারি। এত নিম্নচাপ থাকে, এবং এখানে টার্মিনাল হচ্ছে নেগেটিভ পজিটিভ। তো এখানে দুটো তড়িৎদ্বার যখন নেওয়া হয়, দুটো তড়িৎদ্বার নেওয়ার পরে এখানে খুব উচ্চ ভোল্টেজ প্রয়োগ করতেন। আম, উচ্চ ভোল্টেজ প্রয়োগ করা হয়, ভোল্টেজটা হচ্ছে গিয়ে 1000 ভোল্টেজ। তো একটা সরু একটা কাঁচনল, এই কাঁচনলটা বায়ু শূন্য, এবং বায়ু শূন্য কাঁচনলে খুব নিম্ন চাপে রাখা হয়। খুবই নিম্নচাপে একটা বায়ুশূন্য কাঁচনলে কিছু গ্যাস থাকে, নিম্নচাপে গ্যাস। নিম্নচাপে থাকার কারণ হচ্ছে যাতে ইলেকট্রনটা ফ্লো হতে পারে খুব সহজেই, এবং খুব উচ্চ ভোল্টেজ প্রয়োগ করা হয়। যখন উচ্চ ভোল্টেজ প্রয়োগ করা হয় তখন যেটা দেখা যায় সেটা হলো যে এখান থেকে ইলেকট্রনগুলো আমার ক্যাথোডের অ্যানোডের দিকে ছুটে যাচ্ছে। ইলেকট্রনগুলো অ্যানোডের দিকে ছুটে যাচ্ছে, ক্যাথোড থেকে বের হয়ে অ্যানোডের দিকে ছুটে যাচ্ছে। অর্থাৎ ক্যাথোড থেকে যাহা ছুটে যাচ্ছে একেই বলা হচ্ছে গিয়ে ক্যাথোড রশ্মি। একেই বলা হয় ক্যাথোড রে, ক্যাথোড রশ্মি। এখন ক্যাথোড রশ্মিটা কি? এর কিছু বৈশিষ্ট্য আছে। ক্যাথোড রশ্মি হলো ক্যাথোড রশ্মি হলো এটা হচ্ছে গিয়ে নেগেটিভ চার্জ বিশিষ্ট। চার্জ নেগেটিভ। এটা সোজা যায়, সোজা গমন করে। এটা এটা এক প্রকার গতিশক্তি দেয়। কেমন গতিশক্তি? যেমন কোন যান্ত্রিক বস্তুর যদি ঘূর্ণায়মান কিছু থাকে সেটাকে ঘুরাতে পারে, তার মানে এটা গতিশক্তি প্রদান করে। এটা গতিশক্তি প্রদান করে, এবং এই ক্যাথোড রে
যদি তড়িৎ ক্ষেত্র বা ম্যাগনেটিক ক্ষেত্রের দিকে যায় তখন সে বেঁকে যায়। তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রে বেঁকে যায় বিধায় তিনি বুঝতে পারেন, থমসন বুঝতে পারেন যেটা নেগেটিভ চার্জ বিশিষ্ট। কেন বুঝতে পারেন? তড়িৎ ক্ষেত্রে যখন যায় একটা ইলেকট্রন বা নেগেটিভ চার্জ বিশিষ্ট কিছু যায়, তখন এক ধরনের বলের সৃষ্টি হয়। সে বলটা একে এর ইলেকট্রনের দিককে বাঁকিয়ে দেয়। আবার চৌম্বক ক্ষেত্রে যখন একটা এই এই ক্যাথোডে প্রবেশ করেন, তখন একটা ধরনের বল সৃষ্টি হয়। এই বলটা ইলেকট্রনের সাথে ইলেকট্রনের দিককে বাঁকায় দেয়। অর্থাৎ বোঝা যায় যে হচ্ছে গিয়ে ক্যাথোডের চার্জ হচ্ছে নেগেটিভ। এখান থেকে প্রমাণিত হয় যে তিনি এর নাম দেন ইলেকট্রন। অর্থাৎ বিজ্ঞানী থমসন এটা আবিষ্কার করেন যে ইলেকট্রন ক্যাথোড রে পরীক্ষার মাধ্যমে 1897 সালে। তিনি আরেকটা জিনিস দেখান, সেটা হচ্ছে যে এর চার্জ এর চার্জ চার্জ বাই যে এর ভর, এর একটা অনুপাত তিনি নির্ণয় করেন, এবং এর অনুপাতটা হচ্ছে 1.75 ইন্টু 10^11 11 কুলম পার হচ্ছে কেজি। রাখা খুবই জরুরি, সেটা হচ্ছে এখানে যে গ্যাসই রাখা হোক না কেন, এই ইলেকট্রন ক্যাথোডে এভাবেই প্রবাহিত হবে। এ প্রপার্টি সেম, এবং চার্জ এবং ভরের যে অনুপাত সে মানটা সেম থাকে, কোনো কিছুর উপর ডিপেন্ড করে না। ইলেকট্রনের চার্জ এবং এর ভরটা কেমন হবে। তো এর চার্জ, তো ফ্যারাডের সূত্র থেকে এবং এর চার্জ আমরা বের করতে পারি। যে বিজ্ঞানী ফ্যারাডে বলেন যে এক যদি 1 মোল পরমাণু 1 ফ্যারাডে বিদ্যুৎ পরিবহন করতে পারে। বিজ্ঞানী ফ্যারাডে 1 মোল, 1 মোল বলতে আমরা বুঝি যে যে সকল পদার্থে অ্যাভোগাড্রো সংখ্যক অণু, পরমাণু বা আয়ন থাকে। তো 1 মোল পরমাণু বলতে আমরা বুঝি 6.023 ইন্টু 10^23টি পরমাণু। অর্থাৎ এতটি পরমাণু 1 ফ্যারাডে বিদ্যুৎ চার্জ বহন করতে পারে। 1 ফ্যারাডে বলতে বুঝি আমরা 96,500 কুলম্ব বিদ্যুৎ চার্জ পরিবহন করে। তাহলে একটা পরমাণু পরিবহন করবে 96,500 ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10^23 বিদ্যুৎ চার্জ। অর্থাৎ ইলেকট্রনের চার্জ একটি, অর্থাৎ ক্ষুদ্রতম একটি পরমাণু এই পরিমাণ বিদ্যুৎ চার্জ পরিবহন করতে পারে। তো এই যে বিদ্যুৎ চার্জের যে, অর্থাৎ ইলেকট্রনের চার্জ হবে, ইলেকট্রনের চার্জ হচ্ছে উপরে হলো, এটাই হচ্ছে কি ইলেকট্রনের চার্জ, এবং যার মান হলো 1.6 ইন্টু 10^19 কুলম্ব। আমরা জানি যে এই চার্জটুকু হচ্ছে একটা পরমাণু বহন করে, এবং এটা হচ্ছে কি সর্বনিম্ন বহনকৃত চার্জের পরিমাণ। তো বিদ্যুৎ চার্জের যে ক্ষুদ্রতম এককটাই কি বলছি আমরা ইলেকট্রন। অর্থাৎ সামারি হচ্ছে বিদ্যুৎ চার্জের কুলম থেকে আমরা ইএমইউ, ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বিভিন্ন এককে কনভার্ট করতে পারি। যেমন 10 কুলম সমান, আমরা জানি 10 কুলম সমান 1 ইএমইউ। তাহলে এখান থেকে আমরা 1.6 ইন্টু 10^20 ইএমইউ তে কনভার্ট করতে পারি, বিভিন্ন এককে আমরা কনভার্ট করতে পারি। অর্থাৎ চার্জের মান হচ্ছে নেগেটিভ, যেহেতু 1.6 ইন্টু 10^19 কুলম্ব, এবং ভরের মান হচ্ছে 9.1 ইন্টু 10^31 কেজি। এই ভরটা হচ্ছে প্রোটনের ভরের বা হাইড্রোজেনের ভরের 1/1836 অংশ। প্রোটন সম্পর্কে, তো প্রোটন বলতে আমরা বুঝি যে প্রোটন হচ্ছে একটা পজিটিভ চার্জ বিশিষ্ট, এবং হাইড্রোজেন আয়নকে আমরা প্রোটন বলি। যেটা আবিষ্কার করেন বিজ্ঞানী গোল্ডস্টিন ক্যানাল রশ্মি পরীক্ষার মাধ্যমে, এবং যার ভর হচ্ছে 1.672 10^24 গ্রাম, এবং চার্জ হচ্ছে পজিটিভ, এবং 1.6 ইন্টু 10^19 কুলম্ব। এখন প্রশ্ন হলো যে ক্যানাল রশ্মি পরীক্ষাটা কিভাবে করতেন তিনি। তো সিমিলারলি ক্যাথোড রশ্মি পরীক্ষার মতোই ক্যানাল রশ্মি পরীক্ষা হয়। একটা একটা নল নেওয়া হয় যেখানে দুটো ইলেকট্রোড থাকে, এবং এখানে একটা কিছুর সাথে সংযুক্ত থাকে। তো একটা হচ্ছে গিয়ে নেগেটিভ আর একটা হচ্ছে গিয়ে পজিটিভ। নেগেটিভটাকে আমরা বলি ক্যাথোড তড়িৎদ্বার, এবং এটাকে আমরা বলি অ্যানোড তড়িৎদ্বার বা ইলেকট্রোড। তো এর ভিতরে আমরা
এখানে একটা ইয়া হয়, সেটা হচ্ছে যে এখানে ক্যাথোডে একটা ছিদ্র থাকে, এখানে একটা ছিদ্রি থাকে, একটা ছিদ্রি থাকে, ছিদ্র। আগের যে ক্যাথোড ছিল সেখানে কোনো ছিদ্র ছিল না, এবার ছিদ্রযুক্ত একটা ক্যাথোড নেওয়া হয়। আগের মতো সিমিলার, এখানে নিম্নচাপ থাকে, খুবই নিম্নচাপ। এখানে গ্যাস থাকে, নিম্নচাপে গ্যাস থাকে, এবং এখানে উচ্চ ভোল্ট প্রয়োগ করা হয়। তো কি ঘটে এখানে, এবং এখানে আরেকটা কথা জেনে রাখা খুবই জরুরি, সেটা হচ্ছে এখানে ছিদ্রি থাকে এবং এখানে একটা স্ক্রিন থাকে, যে স্ক্রিনটা হচ্ছে গিয়ে ফ্লোরোসেন্স স্ক্রিন, যেটার মাধ্যমে প্রমাণিত হয় যে কোনো কিছু আঘাত করেছে এখানে। ওই ক্যাথোড রেতেও অ্যানোডের ইপাশে একটা ফ্লোরোসেন্স স্ক্রিন থাকতো জিঙ্ক সালফাইডের, যেটা কিনা ইলেকট্রন যখন এদিকে গমন করে তখন একটা স্পার্কল বা একটা ঝলকানি সৃষ্টি হয়, বা বোঝা যায় যে কোনো কিছু সেখানে আঘাত করছে। তো এখানে যখন উচ্চ ভোল্ট প্রয়োগ করা হয় তখন যেটা হচ্ছে, এর ভিতরের গ্যাসটা আয়নিত হয়ে যায়। যে গ্যাসটা থাকে সে গ্যাসটা ইলেকট্রনকে বিচ্যুত করে দেয়। যখন ইলেকট্রনকে বিচ্যুত করে দেয়, আহ, সেই ইলেকট্রনকে বিচ্যুত করে দেওয়ার পর গ্যাসটা ধনাত্মক আয়নে পরিণত হয়। এবং ধনাত্মক আয়ন অবশ্যই ক্যাথোড কর্তৃক, অর্থাৎ নেগেটিভ তড়িৎদ্বার কর্তৃক আকৃষ্ট হবে এবং এই দিকে গমন করবে, এবং সরু ছিদ্রপথ দিয়ে বের হয়ে আসবে। এখান থেকেই প্রোটনের আবিষ্কার। যে এখন প্রশ্ন হতে পারে যে এটা হচ্ছে কি ক্যানাল রশ্মি বা অ্যানোড রশ্মি। অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যে রশ্মি বের হয় সেটাকে আমরা বলি অ্যানোড রশ্মি বা ক্যানাল রে। আর আগেরটা ছিল ক্যাথোড রশ্মি, মানে হলো ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যায়, ইলেকট্রন যায়, সেটাকে আমরা ক্যাথোড রশ্মি বলি। প্রশ্ন হচ্ছে দুটোই তো একই থিওরি বা একই এক্সপেরিমেন্ট, দুটাতে একই গ্যাস নিয়েছি, কিন্তু কেন একটাতে পজিটিভ রশ্মি বের হলো, একটাতে নেগেটিভ রশ্মি বের হলো? এর কারণ হচ্ছে যে আগেরটাতেও কিন্তু পজিটিভ আয়ন সৃষ্টি হয়েছিল ক্যাথোড রশ্মি পরীক্ষায়, কিন্তু সেখানে কোনো ছিদ্রযুক্ত ক্যাথোড বা অ্যানোড ছিল না। আর এখানে ছিদ্রযুক্ত ক্যাথোড আছে, এবং এখানে যে নিম্নচাপের গ্যাস আছে সে গ্যাসটা উচ্চ ভোল্টেজের কারণে ইলেকট্রন বিচ্যুত হয়ে পজিটিভ আয়নটা এই ক্যাথোডিক ছিদ্রপথে বেরিয়ে আসে, এবং সেটা একটা পজিটিভ আয়ন। এর বৈশিষ্ট্য হচ্ছে এই ক্যানাল রশ্মি, এই ক্যানাল রে, এটা হচ্ছে পজিটিভ। এবং ক্যানাল রশ্মি মানেই কিন্তু প্রোটন না। কারণ প্রশ্ন হতে পারে যে আগে নেগেটিভ ক্যাথোড রে সেটা ইলেকট্রন, তাহলে ক্যানাল রশ্মি প্রোটন না, ক্যানাল রশ্মি প্রোটন না। প্রোটন হবে তখনই, এটা যদি এমন এক্সপেরিমেন্ট আমরা করি যে জাস্ট ফর এক্সাম্পল এখানে হাইড্রোজেন গ্যাস দিয়েছি আমরা। তো হাইড্রোজেন গ্যাস যদি এখানে থাকে, তো হাইড্রোজেনের জানি আমরা একটাই প্রোটন একটাই ইলেকট্রন। তো হাইড্রোজেন গ্যাসটি যখন ইলেকট্রন ছেড়ে দিবে তখন সে হাইড্রোজেন আয়নে পরিণত হবে, এবং সে হাইড্রোজেন আয়ন যদি বের হয়, এবং এর একটাই প্রোটন আছে, এজন্য হাইড্রোজেন আয়ন একটাই ধনাত্মক চার্জ তার, এই জন্য তাকে আমরা প্রোটন বলতে পারি। বাট যদি ভিন্ন ভিন্ন গ্যাস রাখি, কি আয়ন বের হবে সেটা গ্যাসের উপর ডিপেন্ড করবে। ক্যানাল রেটা অবশ্যই ক্যানাল রে গ্যাসের উপর ডিপেন্ড করে। যেমন যদি আমি হিলিয়াম দিই তাহলে আমার হিলিয়াম আয়ন বের হবে, অন্য কোনো আয়ন হলে গ্যাস সেখানে আয়ন হিসেবে বের হবে। তো শুধুমাত্র হাইড্রোজেন রাখা হলে, হাইড্রোজেন ইলেকট্রন ছাড়ার পরে ক্যাথোডের সরুছিদ্র পথ দিয়ে ক্যানাল রে হিসেবে বের হলে তবেই তাকে আমরা প্রোটন বলি। এবং প্রোটনের এভাবেই প্রোটনের সৃষ্টি। আর যেটা বাকি থাকে সেটা হচ্ছে নিউট্রন। নিউট্রনটা বিজ্ঞানী চ্যাডউইক আবিষ্কার করেন, এবং নিউট্রন হলো যে নিউট্রনের উৎপত্তি এভাবে হলো যে আমরা জানি হাইড্রোজেনের প্রোটন হচ্ছে 1, এবং যার ভর হচ্ছে 1.000 সামথিং। হিলিয়ামের প্রোটন হচ্ছে 2 এবং যার ভর হচ্ছে 4। প্রশ্ন থেকে যায় এখানে যে প্রোটন একটা হলে যদি ভর এত হয়, তো দুইটা প্রোটন হলে তো অন্তত 4 হওয়ার কথা না? একটা প্রোটনের ভর এত, তা দুইটা প্রোটনের ভর এর দ্বিগুণ হবে, বাট 4 তো 4 কেন হবে? এই যে ভরের যে অসামঞ্জস্যতা, ভরের কম বেশিটার কারণে বিজ্ঞানী রাদারফোর্ড চিন্তা করলেন নিউক্লিয়াসে অন্য একটা কোনো অদৃশ্য কিছু একটা আছে, যাকে যেটা কিনা নিরপেক্ষ, এবং যার কারণেই এই ভরের বৃদ্ধিটা হচ্ছে। তো রাদারফোর্ডের চিন্তাটাকে বিজ্ঞানী বোধে এক্সপ্লেন করলেন, অনেক কিছু এক্সপেরিমেন্ট করলেন। এক্সপেরিমেন্ট করার পরে বিজ্ঞানী চ্যাডউইক লক্ষ্য করলেন যে আসলে এটা একটা নিরপেক্ষ এবং যার ভর আছে এমন একটা কিছু এখানে অস্তিত্ব আছে, এবং যার নাম দেন নিউট্রন, বিজ্ঞানী চ্যাডউইক।
এটা আবিষ্কার করে। তো এবং নিউট্রন ভেঙে প্রোটন ও ইলেকট্রনে রূপান্তর হতে পারে। ইলেকট্রন ভেঙে যায় না, বাট প্রোটনও ভেঙে যায়। প্রোটন ভেঙে যায়, কিভাবে প্রোটন ভেঙে যায় তোমরা চিন্তা করতে থাকো, পরবর্তী কোনো এক ক্লাসে এটা অ্যান্সার দেওয়া হবে ইনশাল্লাহ। গত চ্যাপ্টারের প্রথম ধারাবাহিক আলোচনা করা হবে, তোমরা ধারাবাহিক সবগুলো ভিডিও, সবগুলো এপিসোড সাথে থেকে দেখবে ইনশাল্লাহ।